আজ বক্তব্য রাখব ঈমান এবং নামাজ। ইসলামের 5টি স্তম্ভ। কয়টি? আমার লিখিত দেওয়া। এই ঈমান আর নামাজ থেকে আমি বাইরে যাব না। ঈমানদাররা কেমন হন, ঈমানের সংখ্যা কি, এসব বিষয়ে আর নামাজ বলবো নাকি? ইসলামের স্তম্ভ 5টি। কয়টি? 5টি। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 8। হযরতে রাসূল করিম রউফুর রহিম সিরাজুম মুনীর ও পয়গম্বর তিনি বর্ণনা করেন ইসলামের স্তম্ভ 5টি। প্রথম নাম্বার সাক্ষী দেওয়া। কি সাক্ষী? শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন ইলাহ আল্লাহ ছাড়া। নেই কেন বলবো? নেই কোনো মাবুদ কেন বলবো? তাহলে এই কলেমাতেই বোঝা যায় মানুষ আগে অন্য মাবুদের পূজা অর্চনা করত, যার কারণে আগে বলতে হবে নেই কোনো মাবুদ। আগে বলো লা, নেই, নাফি করো, বার করো। যাদেরকে ঢুকিয়ে রেখেছো ভিতরে তাদেরকে বার করো। তারা কতরা? 360। কতরা? কতটা হলো? 360। আমাদের পূর্বপুরুষগণ তাদেরই পূজা অর্চনা করত। আমাদের নবী 40টি বছর তাদের সঙ্গে সাধারণ জীবন যাপন করেছেন। এখনো এক আল্লাহ পাইনি। কোন দেবতার নাম ছিল লাত, কারুবা নাম উজ্জা, কারুবা নাম হবল। কেউ সন্তান দিত, কেউ রোগ ভালো করত। বিভিন্ন থেকে মুক্তি পাওয়ার জন্য তারা ওই দেবতাদের পূজা অর্চনা করত। গণনায় তাদের সংখ্যা 360টি। কথা বুঝতে পারছেন? এই 360টি থেকে এক আল্লাহর দিকে আমাদেরকে ফিরাচ্ছেন যিনি, তিনি হলেন নবী। তিনি কে? নবী। ভালো করে বুঝবেন কথাগুলো। আব্বারা আমার, কোরআন শরীফ আপনি খুললে দেখবেন, কুল বলে দিন হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। তিনি আল্লাহ এক। তিনি কেমন? ধরা যাবে না, ছোঁয়া যাবে না। জন্ম নিয়েছে, জন্ম থেকে পাক। আব্বা মা আছে, আব্বা মা থেকে পাক। মৃত্যু হয়, মৃত্যু থেকে পবিত্র। খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া থেকেও পবিত্র ও পাক। তিনি কে মানব কেমনে? ঈমান। ভালো করে বুঝুন, ঈমান। ঈমানের সংখ্যা হলো ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল কলব। জবান দিয়ে স্বীকৃতি দেওয়া, অন্তর থেকে অন্তরে প্রতিষ্ঠিত করা, সেই মতো আমল করা। কলেমা কত অমুসলিমেরা পড়ে, কিন্তু তারা কিন্তু মুমিন নয়। জবানে স্বীকৃতি দিয়েছে, দিল থেকে মেনে নিয়েছে, সেই দিলে কোনো খাদ নাই, তাকে বলে ঈমানদার। কথা বুঝতে পারছেন? জি। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, রব্বে কারীম এক, একত্ববাদে কোনো শরীক নাই। কুল বলে দিন। কি বলবো? হুয়া, তিনি আল্লাহ এক, তিনি রব। কুল, ইনি রহমত।
তিনি দেখা যায় না, ইনি দেখা যায়, তিনি ধরা যায় না, ইনি ধরা যায়, তিনি জন্ম নেন না, ইনি জন্ম নিয়েছেন। আগে ঈমান ঠিক করুন, ঈমানের পরে আমল। ইনি জন্ম নিয়েছেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, রব্বে করিমের পরিচয় নবী দিচ্ছেন। আল্লাহ পাক হাত থেকে পবিত্র। কোরআন মাজিদে বলা হয়েছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সূরা আল ফাত আয়াত নাম্বার 10। কিন্তু হাত থেকে আল্লাহ পবিত্র। হাত সম্মুখে নবী পাকের, তার উপরে রব্বে করিমের। বাবা আমার আল্লাহ পাকের কুদরতি হাত। আল্লাহ যেমন তার হাতও তেমন, নবীর হাত আল্লাহর হাত। বাবা জাহেরে নবীর হাত, হাকিকতে ওটাই আল্লাহ পাকের হাত। সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন। কখনো আমার নবী পাক সম্পর্কে আল্লাহ পাক বহু কথাই বলেছেন। আল্লাহ পাক হাত আমাদের মতে এমন হাত থেকে পবিত্র, জন্ম নেওয়া থেকে পবিত্র, খাওয়া দাওয়া থেকে পবিত্র। আল্লাহ আল্লাহ একত্ববাদে কোনো শরীক নাই। বাবাজি আমার, নবী আমার বলেন, আমার মক্কাবাসী 360টি মূর্তিকে আপনারা পূজা অর্চনা করেন, আজ থেকে আপনারা এক আল্লাহকে মেনে নিন। তারা বলে আল্লাহকে কি দেখা যাবে না? আল্লাহকে কি ধরা যাবে না? আমাকে বিশ্বাস করো হুজুর, আপনাকে বিশ্বাস করি। মক্কা নগরী 40টি বছরের ভিতরে আপনাকে কখনো মিথ্যা বলতে দেখিনি। আমাদের দেওয়া উপাধি আপনাকে আল আমিন। पहले ईमान बाद में আমল। কারণ আল্লাহ নামাজ পড়তে বলেছেন ইমানদারকে, রোজা রাখতে বলেছেন ইমানদারকে, হজ করতে বলেছেন ইমানদারকে। মানুষকে নামাজ পড়তে বলেননি। আল্লাহ কথা বলেননি ইয়া আইয়ুহান নাস ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় মানুষ সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এও বলেননি ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় মুসলিম সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় ঈমানদার সম্প্রদায় নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। কথা বুঝতে পারছেন? আব্বাজি আমার, এখন ঈমান দেখুন, ঈমান কেমন জিনিস। আব্বাজি আমার সোনা মানিকেরা, ভালো করে বুঝে নিন। 360টি মূর্তি থেকে এক আল্লাহর দিকে আমাদেরকে কে আনছেন? তিনি হলেন নবী। এখন তিনি রব, ইনি রহমত, তিনি রব্বুল আলামিন, ইনি রহমাতাল লিল আলামিন, ইনি মুস্তাফা, তিনি খোদা, তিনি শরীকবিহীন, ইনি ছায়াবিহীন। সুবহানাল্লাহ। তিনি দেহ থেকে পাক, ইনি ছায়া থেকে পাক। কথা বুঝতে পারছেন? নবী আমার বলেন, মক্কাবাসী আমি যদি আপনাদেরকে বলি এই সাফা পাহাড়ের উপরে ওই পাশে একদল মানুষ আপনাদেরকে মার্ডার করতে যায়, বিশ্বাস করবেন? সবাই বলে হুজুর মক্কা নগরে অন্য কেউ যদি বলেন আমরা মানতাম না, আপনি যদি বলেন আমরা বিশ্বাস করব, কারণ আপনাকে জীবনে মিথ্যা বলতে দেখিনি। অন্য কেউ বললে বিশ্বাস হবে না, আপনি বললে বিশ্বাস হবে। নবী বলেন তাহলে মেনে নাও, রব হলো একটা, একজন, তিনি আমাদের রব। তাম দুনিয়াকে সংহারকারী, পালন কর্তা, রিজক দাতা, হায়াত দাতা, মরণ দাতা। আমাকে তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন একজন। 360টি নয়, 360টিকে বাদ দাও, লা ইলাহা নাফি করো, আগে বলো কেউ নাই আল্লাহ ছাড়া। আজকে কিন্তু ওয়াজ হয় আমলে, ঈমানের ওয়াজ কম হয়। যুবক আমার, নাফি করতে হবে আগে,
বাদ দিতে হবে আগে। এ যুবকেরা আমার, এখন আপনি নাফি করবেন কোন কোন সেন্টারে? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে 10টি অবদান দিয়ে সৃষ্টি করেছেন। আব্বা আমার, আগুন, পানি, মাটি, বাতাস, নাফসে আম্মারা, এই 5টি হল আলামে খালকের আপনার জড় জগৎ থেকে আল্লাহ নিয়েছেন। এই 5টি হলো আগুন, পানি, মাটি, বাতাস, নাফসে আম্মারা, বুঝতে পারছেন? আর 5টি নিয়েছেন আলামে আরওয়া থেকে। বাবা আমার, কল, রুহু, সির, খফি, আকফা, 10টি দিয়ে আল্লাহ প্রত্যেকটি মানুষকে সুন্দর করে গঠন করেছেন। যুবকরা, আজ আপনি ভালো করে বুঝুন, আমার ব্লুটুথ যদি চালু থাকে আর আপনার মোবাইলের ব্লুটুথ যদি অন থাকে, আপনার লাউড স্পিকারের আওয়াজ আর হবে না, আমার ব্লুটুথে শো করবে, করবে না? শেয়ারিং যদি চালু করা যায়, আপনার মোবাইলের মাল আমার এতে আসবে, আমারটা আপনার হতে যাবে। ও যুবক, মানুষের বানানো মেশিনের যদি এত ক্ষমতা হয়, আল্লাহর বানানো মেশিনের কত ক্ষমতা? যুবক যুবতী, আজ আমরা দুনিয়ার মোহে পড়ে সব কিছু ভুলে বসেছি। বাবা চলুন আপনাদেরকে আমি বোঝাই। বাবা আমার, আল্লাহ যে ইসলামের স্তম্ভ 5টির মধ্যে প্রথম হলো লা ইলাহা, নেই কোনো মাবুদ। কোথায় কোথায় বলবেন? নাফসে আম্মারাতে বলবেন নেই কোনো মাবুদ, কেউ থাকবে না, শুধু আল্লাহ আল্লাহ, কেউ নাই। 360টি কেউ নাই, লা নেই। ই নাফসে আম্মারা নাভির নিচে, তার উপরে 2 স্তনের মিডলে নরম হাড্ডি হলো মানে নাফসে আম্মারা। এখানে বলা হয় কলব, রুহু, সির, খফি, আকফা। সুবহানাল্লাহ বলেন। আবার দেখুন আমার দিকে, প্রত্যেক নর এবং নারী সবারই কিন্তু নাফসে আম্মারা নাভির নিচে, 2 স্তনের মিডল নরম হাড্ডিটা হলো লতিফায়ে সির, কপাল, পেশানি, এই পেশানিটা হলো লতিফায়ে খফি, মাথার তালু, যেখানে দেখবেন ছোট বাচ্চাদেরকে নাড়া করার পর দুপ দুপ করে একটা ওঠানামা করে, এটাকে বলে লতিফায়ে আকফা। ভালো করে বুঝে নেবেন। তাহলে যাকে আপনারা চাঁদি বলেন, বলেন তো নাকি চাঁদি, তাহলে কি করতে হবে দেখুন, লা ইলাহা, নেই কোনো ইলাহ। ভালো করে বোঝেন কথাগুলো, দামি কথা, বুঝে নিন। নেই কোনো মাবুদ, এটা নাফি হলো, মানে বাদ দেওয়া হলো। কয়টা সেন্টারে বাদ দিলেন? খেয়াল করেননি, খালি ওয়াজ কি শুনছেন? ওয়াজ সারা রাত ওয়াজ শুনে বাড়ি গিয়ে বললেন খুব সুন্দর ওয়াজ শুনলাম, কিছু মনে নেই। কয়টা সেন্টারে বাদ দিলেন? 4টি। আবার দেখুন, আবার আমার দিকে দেখুন, লা ইলাহা, কয় জায়গাতে বাদ দিলেন? 4। নাফসে আম্মারা, লতিফায়ে সির, লতিফায়ে খফি, লতিফায়ে আকফা, 4টি সেন্টারে বাদ দিলাম। কি নাফি করলাম? নেই কোনো রব আল্লাহ ছাড়া। বোঝা গেছে? এরপর ইসবাত। ইসবাত কি? প্রতিষ্ঠিত করো। কাকে প্রতিষ্ঠিত করব? ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। জোরে বলে ইল্লাল্লাহ। কোথায় করব? বাম স্তনের 2 আঙ্গুল নিচে কল, ডান স্তনের 2 আঙ্গুল নিচে রুহু। তাহলে কি হলো? ইল্লাল্লাহ। কলব এবং রুহুতে আল্লাহ প্রতিষ্ঠিত করার নাম ঈমানওয়ালা। জোরে বলছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, পাশাপাশি ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নিশ্চয় সাক্ষী দেওয়া, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। এ হলো ঈমানদার। এ কি? কিন্তু বন্ধু, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির,
আমরা রুহের জগতে পড়ে এসেছি, কি পড়েছি জানেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কদরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আয় আল্লাহ, আমরা ঈমান নিয়ে আসলাম। রুহের জগতে কি ঈমান এনেছি জানেন? কি বলেছি? আমানতু বিল্লাহি, ঈমান নিয়ে আসলো আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি এবং মালাইকাদের প্রতি, ওয়া কুতুবিহি কিতাবের প্রতি, ও রসুলিহি এবং রসুলের প্রতি। কিন্তু বাবা, যখন আমি হাদিসে বুখারী কিতাবুল ঈমান তুলি, আল্লাহর পরে নবী, আর রুহের জগতের ঈমানে আমার নবীর নাম, রসুলদের নাম 4 নম্বরে। ভালো করে বুঝবেন। এ যুবকেরা, আমার সোনামানিকেরা, খুব ভালো করে বুঝে নেন। আগে ঈমান আনতে হবে কার উপরে? ইনির উপরে, যিনি কুল, এনার উপরে আগে ঈমান আনতে হবে। কারণ ইনি বিশ্বাস না হলে তো তিনি বিশ্বাস হবে না। আবার বলছি শুনুন, ইনি নবী, তিনি রব, তিনি দেখা যায় না, জন্মও নেননি, ছোঁয়াও যায় না। তিনি বিশ্বাস আনবেন কেমনে? ইনির মাধ্যমে। কারণ ইনি আল্লাহ দেখেছেন, আর তিনি কে কেউ দেখেননি। তিনি কে মানতে গেলে এনাকে আগে বিশ্বাস করতে হবে, এনার কথা আগে বিশ্বাস করতে হবে যে ইনি নিষ্পাপ, ইনি মিথ্যাবাদী নন, ইনি আল্লাহর হাবিবুল্লাহ। এটা আগে বিশ্বাস করতে হবে আপনাকে। আগে নবী, যিনি আল্লাহর হাবিব, ওই নবী যেভাবে ওই রবের কথা বলেছেন, সেইভাবে আপনি রবকে মেনে নিলে আপনি আমি প্রকৃত ঈমানদার। জোরে বলে। ঠিক আমার এই কথাকে সরকারে আলা হযরতের খলিফা ইমাম নাইমুদ্দিন মুরাদাবাদী তার কিতাব মিরাতুল মানাজি মিশকাতুল মাসাফির প্রথম খণ্ড 53 পৃষ্ঠায় 3 लाइन पर 9 नंबर हाशियाते लिखছেন, अल्लाह पर ईमान लाने से पहले मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पर ईमान लाना जरूरी है। ये मैंने नहीं कहा, सरकारे आला हजरत की खलीफा नईमुद्दीन मुरादाबादी रहमतुल्लाह अलैहि ने उनकी अपनी किताब में लिखी है। मैंने जब कहा तो मैं बुरा हो गया। যুবক আমার, তো নাফি ইসবাতের জ্ঞান যাদের নাই তারা কি কথা বলে? যুবক আমার, পবিত্র কোরআন সূরা আল বাকারা আয়াত নাম্বার 8 আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল, আমরা ঈমান নিয়ে এসেছি, মানে ঠেলার নাম বাবাজি। মক্কা বিজয়ের পরে সবাই দেখে এখন তো আমাদের উপায় নাই, এখন ছুটে আমার নবী পাকের কাছে এসেছে। ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না। কিছু মানুষের এসে বলল, আমরা ঈমান নিয়ে এসেছি। কি ঈমান নিয়ে এসেছি? এক আল্লাহর উপরে, ও বিল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের প্রতি। আল্লাহ পাক বলছেন, ওমা হুম বিমুমিনিন, না তারা ঈমান নিয়ে আসেননি, তারা ঈমানদার নয়। বাবা, আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, মিজান মানে, পুলসিরাত মানে, কবর থেকে ওঠার কথা মানে, কবরে যাওয়া মানে, জাহান্নাম মানে, জান্নাত মানে, হিসাব নিকাশ মানে, ওয়াবিল ইয়াউমিল আখিরি। আল্লাহ পাক বলছেন, ওমা হুম বিমুমিনিন, তারপরও তারা মুমিন নয়। তাহলে মুমিন কারা? বসুন, এখনো কিছু হয়নি, আমি কেবল ঈমানের কথা ধরেছি, ওয়াজ তো শুরু হয়নি, কেবল ছাটাই চলছে।
আব্বাজি আমার সোনা মানিকেরা, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন তারা মুমিন নয় কারা? আমি আল্লাহকেও মানে, আখিরাতকে বিশ্বাস করে, তারপরও তারা মুমিন নয়। তবে মুমিন কারা হবে? ইমানের সংখ্যা কি? আমার আপনার নবী সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15 আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না দুনিয়া থেকে ঈমানদার ততক্ষণ হতো যদি তার অর্থের থেকে বেশি, মা বাপের থেকে বেশি, সন্তানের থেকে বেশি, নিজের জীবনের থেকে বেশি যদি আমি নবীকে প্রেম না করে, সে মুমিন হতে পারবে না। হে যুবকেরা আমার, প্রত্যেক মুমিন মুসলমান, কিন্তু সব মুসলমান মুমিন নয়। ভালো করে বুঝতে হবে, সব মুমিন মুসলমান, কিন্তু সব মুসলমান মুমিন নয়। যেমন সব রাসূল নবী, কিন্তু সব নবী রাসূল নন। ঠিক তদ্রূপ সব মুমিন মুসলমান, কিন্তু সব মুসলমান মুমিন নয়। হে যুবক, মুসলমানের প্রতি নামাজ ফরজ হয়নি, নামাজ ফরজ হয়েছে ঈমানদারের উপরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগে আপনি দেখুন আপনি ঈমান কিনা। ঈমানের কথা কেন বলছি? আকীদা। কবরে যাবেন, 1 নাম্বার একটি প্রশ্ন হবে, বুখারী মুসলিমে লেখা, অন্য কিতাবে আছে 3টি হবে। এই যে একটি প্রশ্ন কি, আপনার আকীদা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জন্য ঈমানের কথা আগে বলছি। কি বলছে? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন, তাকুলু দুনিয়া থাকাকালীন নবীকে কি ধারণা করতে? যদি সে বলে নবী কিছু জানতেন আবার কিছু জানতেন না, জিবরাইল আনতেন তাই নবী জানতেন, তাছাড়া নবী জানতেন না, তো বুঝে নিতে হবে ওর ঈমানে ওই পোকা লেগে রয়েছে। ভালো করে বুঝবেন, ঈমান খুব সূক্ষ্ম বিষয়। আমার হুজুর ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি তিনি ওনার কিতাবে লিখেছেন, ওরে ঈমান অমূল্য রতন, দিন থাকিতে করো যতন রে। ঈমান অমূল্য রতন, দিন থাকিতে করো যতন রে। ঘুম হবে না, থাকবে চেতন, থাকবে ঈমান বুক ভরা। ওগো যায় না জয় করা, হিংসা দিয়ে হিংসুকের মন। ওগো যায় না জয় করা, প্রেম পরশে জয় করিলেন। ওগো প্রেমিক হয়ে এলেন যারা, ওগো যায় না জয় করা। ঈমান অমূল্য রতন, ঈমানের চোর কিন্তু বেশি। যে জিনিস যত মূল্যবান হয় তার শত্রু তত বেশি হয় না? কোন একটি সোনার গয়না বানিয়ে মালা তৈরি করে কেউ কিন্তু ঘরের দরজার কাছে টানিয়ে রাখে না, জানে এ শত্রু অনেক। ছোট বাচ্চারাও চেনে এ সোনা, নাকি? তাহলে ঈমান যেখানে আছে শয়তান ওখানেই। তার দল কটা জানেন? 72টা দল ঈমানের চোর। সব নামাজের দোহাই দিয়ে এসে আমাদেরকে ঈমান চুরি করলে। যুবক আমার, ঈমান কেমন হবে? আমি দলিল দেওয়ার আগে আর একটা ঘটনা আপনাদের কাছে দেই। মানুষের বলেন তো, সাধারণ মানুষেরা দলিল কম বোঝে, বলে দলিল শুনবো তো মুফতি আনবো, মৌলবীর কাছে দলিল কম শুনবো, ঘটনা শুনবো। একটু ঘটনাও বলবো, ঈমানের ঘটনা। মোহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাবজি আমার সোনা মানিকেরা ইমাম জালালউদ্দিন আসিউতি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন ইসলাম আর ইহুদির মধ্যে আপনার যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ করতে করতে আব্বা আমার তিন একই মায়ের পেটের ভাই, তিন ভাই ইহুদিদের হাতে আপনার ধরা পড়ে গেছে, জালিমের হাতে ধরা পড়ে গেছে। জালিম অত্যাচারী বলতে চায় মুসলমান তোমাদের ঈমান কত মজবুত আমরা না দেখে ছাড়বো না, তোমাদের মৃত্যুদণ্ড হবে, হয় কলেমা ছাড়ো নইলে আমাদের ধর্ম গ্রহণ করো। ইমানদার তিন ভাই বলে আমরা জীবন দিতে পারি, ঈমান দিতে পারবো না। ভালো করে শোনেন, ঈমানের ছোট্ট একটি ঘটনা তুলেছি আপনাদের কাছে, আমি লিখিনি, ইমাম জালালউদ্দিন আসিউতি হুজুর ওনার কিতাবে উনি লিখছেন, আমি শুধু ওটাকে উত্থাপন করছি। যুবক আমার, হযরত ইমাম জালালউদ্দিন আসিউতি হুজুর আপনার বর্ণনা করেন তিন ভাইকে যখন আপনার ধরে বলে কলেমা ভুলে যেতে, খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম গ্রহণ করে নিতে, তারা বলে সম্ভবপর নয়, বলে টাকা যদি চাও দেব, ক্ষমতা যদি চাও দেব, এলাকার তোমাদেরকে নেতা বানিয়ে রাখবো, তোমরা একবার শুধু ইসলাম ত্যাগ করে আমাদের ধর্ম গ্রহণ করে নাও, আমরা যারা আছি সবাই তোমাদের কথা শুনবো, শুধু তোমরা আমাদের ধর্ম গ্রহণ করো। তিন ভাই একই বাক্যে উত্তর দেয়, ইহুদি রাজা আমরা রাসূলে পাকের দিওয়ানা, আমরা জীবন দিতে পারি, ঈমানে দাগ লাগতে দেব না। ইহুদি রাজা বলি যদি তোমরা এমন কথা বলতেছো, অর্থের মায়া কি তোমাদের নাই? সম্পদের মায়া কি তোমাদের নাই? অর্থ কি তোমরা চাও না? তোমরা কি চাও না সমাজে তোমরা প্রতিষ্ঠিত হও? বলে ওই দৌলতের কোনো প্রয়োজন নাই, যে দৌলতের পাশে ঈমান সওদা করতে হয়। আমরা তো জীবনের বিনিময় আমার নবীকে অন্তরে গেঁথেছি। ডাক দিয়ে বলে তাহলে রেডি হও, এখনই তোমাদের জন্য শাস্তি হবে, তোমাদেরকে তেলের কড়াতে ফেলে নিক্ষেপ করব। হে যুবক আমার সোনা মানিকেরা, এখন একটি কড়াতে তেল জাল দেওয়া হয়, গরম করা হয়, তেলগুলো টকবক করে ফুটতেছে। ইহুদি রাজা ডেকে বলতেছে দেখো তোমাদেরকে তেলে নিক্ষেপ করা হবে, তোমরা এখনো যদি কলেমা ভুলে আমাদের ধর্ম গ্রহণ করো তাহলে তোমাদেরকে কোনো শাস্তি দেব না, কষ্ট দেব না। এমন সময় বড় ভাই ডাক দিয়ে বলে মেজো ভাই, ছোট ভাই একটু কাছে আয় না ভাই, কারণ একই মায়ের সন্তান, আমরা দুধ পান করেছি একই মায়ের। ভাই রে আমার মন বলে আমি তোদের বড় ভাই, বাপের পরে বড় ভাইয়ের হক আমি তোমাদের কাছে বলতেছি ভাই, জীবন দিয়ে দিও যেন ঈমানে দাগ লাগতে দিও না। ইহুদিরা যে তেল গরম করেছে রে ভাই, এই তেলে আমাকে নিক্ষেপ করবে, তোমাদেরকেও নিক্ষেপ করবে, আমি হয়তো বড় এই জন্য আমি আগে যাব। মেজো ভাই ডাক দিয়ে বলে ভাই না না না, আপনি আগে দুনিয়া দেখেছেন, আপনি হয়তো অনেক ধৈর্য ধরতে পারবেন, আমি মেজো ভাই পারবো না, আমি আগে তেলে নিক্ষেপ হব। ছোট ভাই বলে না গো ভাই, তোমরা বড়, মেজো দুই ভাই, আমি হলাম ছোট, আমার ধৈর্য সহ্য কম, আমি আগে যাব, তোমরা দুই ভাই পরে পরে যাবে। আব্বা আমার ঈমানদার কেমন তেল টকবক করে ফুটতেছে, ওই তেলে পড়বে বলে তারা তিন ভাই রেডি, কে আগে যাবে? আমার আল্লাহ বলেন ওগো ফেরেশতারা, তোমরা নাচ করে বলেছিলে মানব জাতি বানাইও না, আমি আল্লাহ বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। আল্লাহর বান্দা বান্দি যখন দুনিয়ার জমিনে প্রেমের খেলা করে রে, আমার আল্লাহ তার বন্ধু বানাইয়ালে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, প্রেমের খেলা খেলো। বড় ভাই বলে আমি আগে ঝাঁপ দিব, মেজো ভাই বলে আমি, ছোট ভাই বলে আমি। ইহুদি রাজা বলে হবে না, বড় থেকে শুরু করব। বড় ভাই ডাক দিয়ে বুকে চেপে ধরে বলে মেজো ভাই আর ছোট ভাই
তোমাদেরকে আমি অনুরোধ করি, আমাকে যখন ওরা কড়াতে আপনার কিনা লাঠিতে বেঁধে তেলের কড়াতে ছেড়ে দেবে, আমার পক্ষ থেকে ঈমানের কলেমাটা তোমরা বলে দেবে। ওরে আমার জওয়ান যুবকেরা, এখন বড় ভাইকে যখন রশি দিয়ে লকড়িতে করে আপনার বেঁধেছে, ওই তেলের কড়াতে আপনার ছেড়ে দেওয়া হবে। দুই ভাই দেখে চোখের সম্মুখে বড় ভাই এখনই মাছ ভাজা মতো ভাজা হবে, ইমানের পরীক্ষা দেয়। ওরে আমার জওয়ান যুবকেরা, বড় ভাই ইমান দেবে না, জীবন দিতে রাজি হয়েছে। আজকের জগতে আমরা কত ইমানদার বলে দাবি করি রে বন্ধু, নামাজ আমাদের ভিতরে নাই, রোজা আমাদের ভিতরে নাই, হজ আমাদের ভিতরে নাই, শরীয়তের আমল আমাদের ভিতরে নাই। ইমানদার হলো তারা ফজরের নামাজ উঠে মসজিদে যায় যারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু আপনি তো মোটে যান না। আপনি কি বলেন? হাইয়া আলাস সালাহ, লেপের ভিতরে পা ঢোকানোই আছে, কানে শোনে হাইয়া আলাস সালাহ, তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা। এরম আছে না? জালসা দিয়ে লাভ কি? যদি আজকে জালসা থেকে 5টা নামাজি না হয়, 3টি দাড়িওয়ালা না হয়, কি হবে? ওগো আমার জওয়ান যুবক, আপনার কি একবার ভয় লাগে না, লজ্জা লাগে না? আমরা যখন দুনিয়ায় এসেছি কেঁদেছি, কিন্তু আমাদের নবী যখন দুনিয়ায় এসেছেন তিনিও কেঁদেছেন। আমাদের কান্নার ভাব ছিল আলাদা, আর আমাদের নবী পাকের দুনিয়ায় আগমন করার কান্নার আওয়াজ ছিল আলাদা। আমরা ট্যাটু করে হুহা করে কেঁদেছি, আর আমাদের নবী হাবলি উম্মতি হাবলি উম্মতি বলে কেঁদেছেন। ওগো তালুহা ডাঙ্গার যুবক জওয়ানেরা, আম্মা জানো বোনেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকায় একটি মাত্র আওয়াজ, আয় আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন। 63টি বছর আপনার আমার নবী কখনো গারে হিরায়, কখনো আপনার জাবলে নূরে, কখনো আমার নবী জঙ্গলে, কখনো আমার নবী পাহাড়ের উপরে, কখনো জাবলে সালাতে, আমার আপনার নবী কখনো সেদাতে আল্লাহর হাবিব হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করেছেন। ওরে আমার জওয়ান যুবকেরা, পৃথিবীর সারজমিনে যদি তুমি নবী প্রেমিক না হইতে পারো, তুমি যখন কবরে যাবে বাবা, তোমার জন্য একটা নয় 70টা করে সাপ কবরে দেওয়া হবে। ওরে আমার জওয়ান যুবকেরা, কবরের ভিতরে জিজ্ঞাসা করা হবে, মা কুনতা তাকুল ফি হাক্কি হাজার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো বলো এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা দুনিয়া জমিনে থাকতে? ওরে আমার জওয়ান যুবক, ওই দিন যিনি আমার নবী সাক্ষী দিবেন, ইমানদার চা কেউ পারবে না, ইমানদারিনী চা করতেও আপনার জবাবদিহি করতে পারবে না। ইমানদার ইমানদারিনী কেমন জবাব দেবে? ওরে আমার জওয়ান যুবক, যেই না তার জবাবটা উত্তরটা সঠিক হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আওয়াজ করে বললেন, ফেরেশতারা আমার বান্দা বান্দি সঠিক কথা বলেছি, তার জন্য আরামের বিছানা বিছাইয়া দাও। সারাটা জীবন 60 বছর দুনিয়ায় বেঁচে ছিল, 70 বছর দুনিয়ায় বেঁচে ছিল, 80 বছর দুনিয়াতে বেঁচে ছিল, বিবিকে শোয়ায়া রেখে, বাচ্চা শোয়ায়া রেখে আমি আল্লাহর ইবাদত বান্দেগিতে নিয়োজিত হয়েছিল। আয় আমার ফেরেশতারা, আজ তাকে এমন করে বিছানা বিছিয়ে দাও আর আরামের ঘুম ঘুমাবে, যত সময় কিয়ামত না হবে আমার বান্দা আমার বান্দির ঘুম ভাঙবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়ায় কাঁদো, তোমার কবরে তোমার বিবি যাবে না, তোমার কবরে তোমার স্বামী যাবে না, তোমার কবরে সন্তান যাবে না, তোমার কবরে আমিনুদ্দিন যাবে না, তোমার কবরে কোনো পিতামাতা যাবে না, তোমার কবরে যিনি যাবেন তিনি রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে যাবে? নবী আসবেন, আসবেন, আসবেন না? এটা আমাদের ঈমান। তো নবীকে যদি চিনতেই না পারি, উত্তরই যদি না দিতে পারি, তাহলে আমাদের অবস্থা কি? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বললেন, ফেরেশতা যা যা যা, অন্ধ ফেরেশতা নিযুক্ত করে দিবেন বাবা। কানও শুনতে পায় না, চোখও দেখতে পায় না,
ওই ফেরেশতা আপনার হাতুড়ি বাড়ি মারবে রে বন্ধু। ওরে আমার জওয়ান যুবক, ওই সমাধি তার দেহটা 70 গজ মাটির তলে ঢুকে যাবে। আবার তাকে তোলা হবে, আবার জিজ্ঞাসা করা হবে, উত্তর দিতে আব্বা আপনার এইভাবে হাতুড়ি বাড়ি মারতে থাকবে। চোখে অন্ধ, কানে কালা, মারবে আর ঢুকাবে আবার তুলবে। জওয়ান যুবক, পৃথিবীর সরজমিনে নবী আমার বর্ণনা করেন কবরে আযাব এত ভয়ঙ্কর হবে, ডাইনের মাটি বামে চলে যাবে, আর নিজের হাড়ের আপনার হাড্ডি গুলো পাসলি গুলো হাড়ের ভিতরে হাড্ডি ঢুকে যাবে। রাসূল আমার এমনি করে আঙ্গুলি ফাঁকা করে আঙ্গুলি ঢুকাইয়া বলছেন এইভাবে হাড়ের ভিতরে হাড্ডি ঢুকে যাবে। জেনে রাখো, পৃথিবীর সরজমিনে যে ব্যক্তি দুনিয়ার গুনাহে মত্ত হয়েছিল, ওই ব্যক্তির জন্য কবরটা এত ভয়ঙ্কর হয়ে যাবে, এত ভয়ঙ্কর হয়ে যাবে, তার পেটটা ফুলে মোটা হয়ে যাবে। আর 70টা করে আজদা তাকে দেওয়া হবে, ওই সাপগুলো তাকে দংশন করবে। প্রিয় নবী বলে, একটি সাপ যদি নিঃশ্বাস দুনিয়ার দিকে ফেলে দেয়, সারাটি জীবন আর দুনিয়াতে সবুজ কোনো গাছ লতা জন্ম নেবে না। ওই একটি সাপ আপনাকে না ছবল মারে, আপনার 70টা করে সাপ জাহান্নামী ব্যক্তিকে আপনাকে না আযাব দিতে থাকবে। ওরে আমার জওয়ান যুবক, কবরে আযাব থেকে যদি রেহাই পেতে চাও, ঈমান সঠিক করে ইবাদতে ঝুঁকে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বড় ভাই আগুনে তেলের কড়াই যাবে, মেজে ভাই কলেমা পড়ো, ছোট ভাই পড়ো। তোমাদের কাছে আমি অনুরোধ করি, এরা যতই লোভ দেখাক, ঈমান যেন ছেড়ে দিও না। পয়সার লোভে, জীবনের ভয়ে ঈমান হারা যেন হয় না। দুই ভাই কথা দিলেন, ভাই আমরা জীবন দেব কিন্তু ঈমান দেব না। সুবহানাল্লাহ। দুই ভাই এমনি ওয়াদা দিলেন। এখন বড় ভাই আরামের সাথে আপনার কিনার লকড়িতে বেঁধে যখন তাকে তেলেতে নিক্ষেপ করা হয়, দুই ভাই ঈমানি কলেমা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহান। আমার জওয়ান যুবকেরা, চলুন আরো একটু এগিয়ে যাই। ঈমান কারে বলে বন্ধু, ঈমান কারে বলে বন্ধু, চলুন এগিয়ে যাব। এমনি করে মেজো ভাইকে ধরেছে, তোমাকে ফেলা হবে। মেজো ভাই ছোট ভাইকে বুকে ধরে বলে, ভাই এরা যদি কোন রকম আপনার লোভ দেখায়, কোন রকম ভাবে যদি তার ঈমান হারা করতে চায়, অনুরোধ, বড় ভাই তো জান্নাতে চলে গেল, আমিও যাচ্ছি রে ভাই, তুই যেন ঈমান বিক্রি করিস না রে ভাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট ভাই ওয়াদা দেয়, ভাই যান চিন্তা করবেন না, আমি চেষ্টা করব জীবন দিয়ে হলো। ওরে আমার জওয়ান যুবকেরা, এখন মেজো ভাই বলে, ছোট ভাই আমার পক্ষ থেকে ঈমানের কলেমাটা তুমি পড়ে দিও। এখন মেজো ভাই কি আবার লকড়িতে ধরে, আপনার ফলন্ত টকবক করে ফুটতেছে তেল, ওই তেলে আপনার কিনা ছেড়ে দেওয়া হয়েছে। মিনিটের মধ্যে মাছ ভাজা মতো ভেজে হয়ে গেল, শহীদ হয়ে গেল ঈমানের জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে আমার জওয়ান যুবকেরা, এ বাবাজিরা, তালুহা ডাঙ্গার যুবক জওয়ানেরা, খেয়াল করুন, এবার ছোট ভাইয়ের পালা। বাদশাজি বলে, এমন কেউ কি আমার সিপাহীর মধ্যে নাই যেই ছোট ছেলেটার ঈমান ছিনিয়ে নেবে? উজির বলছে, হ্যাঁ আই আছে, কি করবা? বলে, আমার একটা মেয়ে আছে। কি আছে? মেয়ে, দেখতে অতি সুন্দরী। ওই মেয়েটাকে যদি এর কাছে দেওয়া হয়, তো মেয়েটার রূপে পাগল হয়ে যাবে, ওর ঈমান আর থাকবে না। কেন? এই দুনিয়ার প্রথম গন্ডগোল বলো মেয়েদেরকে নিয়ে। হাবিল আর কাবিল, আকলিমা দেখতে সুন্দরী, ওরকে বিয়ে করবে, নাকি করবে, দুই ভাই মারামারি। দুনিয়া যত গন্ডগোল দেখবেন সব এই নারীকে নিয়ে। ভাই ভাইতে কোনো দিন মারামারি হয়নি, কিন্তু 5 জায়গার 5টা কলা গাছ আইয়েছে, ঝামেলা শুরু হয়ে গেছে। ওটা কে? কেন? আমার ভাই। ওদের আমি দেখছিলাম তুই আসরের নামাজের পরে জানালা দিয়ে তুমি ভাইয়ের সঙ্গে কি বলতিলে গো?
ও একটু বলছিল আব্বা শরীর খারাপ, তাই টাকা পয়সা লাগবে, ডাক্তার দেখাতে যাবে। কি তোমার বাপ কি একা নাই? তোমার আব্বা একা? খবরদার তোমার ভাইয়ের কথা শুনো না। জানো কত পাটকাঠি নিয়ে গেছে, দেয়নি। পাটকা মিলিয়ে যায় না এই চুলা জাল দেওয়ার জন্য, দেয়নি। আর টাকা তোমার ভাইয়ের কাছে দিতে হবে না, তোমার একা ভাই। আরে ওদের পয়সা করি কম, আমার একটু বেশি আছে, আমি দিব, হবে না? সমানে সমানে দেওয়া, মানে না এরম জিনিস আছে না? কিন্তু যদি শ্বশুর আব্বা মানে নিজের পিতা আসে, তাহলে একটু ভালো করে বাজার, বড় মোটা মাছ চাইলো, হ্যাঁ গো, নিজের বাপকে ডাক্তার দেখাতে গেলে কষ্ট হয় বিবির, আর তোমার বাপের খেদমত করলে এত আনন্দ হয়। মানে স্বামীর বাড়ির কোন আত্মীয় যদি আসে, সবাই সমান না, তাও বলি শোনে, স্বামীর বাড়ির যদি কোনো আত্মীয় আসে, তাহলে স্ত্রীর কাজ করতে এত কষ্ট হয়, ওর তো মাথা ব্যথা, ওর তো কোমরে ব্যথা, ও আর উঠতে পারে না। কদিন থাকবে? দুপুরে এসছে, রাত সন্ধ্যা চলে যাবে, আর রাতটাই নাই থাকলে তো সকালে চলে যাবে, আমি রাঁধতে পারবো না। স্বামীকে মেজাজ দেখাচ্ছে। আর নিজের যদি কোনো বোন আসে, দুলা ভাইরা আসে, বাপের বাড়ি থেকে কেউ আসে, 5 দিন থাকলেও একবারও বলবে না যে আবার মাথা ব্যথা হয়েছে। আমি বাস্তব অভিজ্ঞতা বলছি আব্বা, 100-র মধ্যে 98% এরকম মেয়ে লোক বেশি। কথা বুঝেননি? এটা স্বামীর বাড়ির কোন আত্মীয় এলে এর কাজে এত কষ্ট হয় যা অন্য বেলায় হয় না। এ হবে কেন? তোমার তো নীতি হবে স্বামীর বাড়ির কোন আত্মীয় এলে তাদেরকে ভালো করে যত্ন করা। যেমন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেদমত করে বিশ্বকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি তো তা জানেন না, আপনি তো সিরিয়াল দেখা জিনিস, আপনি ইসলামিক কোন জিনিস দেখবেন না, আপনি ওটাই দেখবেন যা দেখলে স্বামী স্ত্রী গন্ডগোল হয়, যা দেখলে শ্বশুর শাশুড়ির সঙ্গে হিংসা করা যায়, যা দেখলে সমাজে গন্ডগোল করা যায়। এরা আবার বলবে আমিনুদ্দিন ভাই সাবধান, আমরা বলো এখন করবেন না আমাদেরকে বেজার, প্রত্যেক মাসে পাই আমরা 1000, না না 1200 না, 1000ই আছে। তবে একটা সংবাদ আছে, 2026 জানুয়ারিতে 1500 হতে পারে। বুঝতে পেরেছেন? কিন্তু 1000 করে পাচ্ছে। আচ্ছা, ওদের যদি 1000 টাকা পায়, এতক্ষণ ধরে আমার মুআজ্জিম হোসেন কালিমি ভাই টাকা চেয়েছে, তুই একটা কোন মা 1000 টাকা লিখিয়েছে? লিখাইনি বলো। ওরা ওই টাকা নিয়ে বেশিরভাগ গয়না কিনবে, সোনার অলংকার, চাঁদি। ও মা, তুমি সোনার অলংকার পরবে, তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু আল্লাহর ঘরে, নবীর ঘরে দেবে, জান্নাতে মহল তৈরি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অভাব আসে কেন? অভাব আসে কেন? শোনেন, কোন নারীর যদি গহেনার আওয়াজ, একটি চুড়ি ছাড়া ডবল চুড়ি ব্যবহার করা হারাম। কোন মহিলার কপালে টিকলি দেওয়া হারাম। আপনি চুড়ি এমন ভাবে পরেছেন, পুরো সব ঝনঝন ঝনঝন করে বাজতেছে। কি মনে করেছেন? যে ঘরে অলংকারের আওয়াজ হয়, ওই ঘরে আল্লাহর গজব বর্ষিত হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর গজব শুনে সুবহানাল্লাহ বলছেন? যুবক, তো আল্লাহর গজব মায়েদের জন্য হয়। আবার একজন মা যদি আবিদা, জাহিদা, নেককারিনী হয়, মায়ের জন্য বংশকে বংশ নেককার জন্ম নেয়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নেককারিনী জন্ম নেয়। পুরুষের আগে নারীদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। যদি বলেন কেন? দোয়া কবুল হতে গেলে হালাল খাওয়া দরকার।
আমরা যারা পুরুষ, আমরা যারা হুজুর বলেন আর পুরুষ বলেন, আমাদের কিন্তু হালাল খাওয়া সব সময় জোটে না, কিন্তু মায়েরা বেশিরভাগই হালাল খাবার খায়। যদি বলেন হুজুর কেমন করে, স্বামী যেমন করে ইনকাম করে আনুক, ওই খাদ্যটা ওর জন্য হালাল। কারণ বিবাহ যখন দিয়েছি তখন বলা হয়েছে নান নাফকা আপনাকে আদায় করতে হবে, পুরো দায়িত্ব ওর। এর জন্য মায়েরা হালাল খায় বলে ওদের দোয়া আগে কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার, মায়েদেরকে বলবো মা বেজার হয় না, মা আল্লাহর ঘরে দেবে, নবীর ঘরে দেবে, একটু ভালো হবে, সিরিয়াল দেখা বন্ধ করে দাও, আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকের, ছোট ভাইকে ঈমান হারা করবে উজির আদম বলে আমার একটি মেয়ে আছে, সুন্দরী মেয়ে। ওই মেয়েটা রূপ লাবণ্য, যদি একবার রূপ লাবণ্যকে দেখে আমার মনে হয় কলেমা ভুলে যাবে। পারবা? তাহলে পারবো মানে তুমি পারো, তাহলে তোমাকে উপহার দেব। কয়দিন সময় লাগবে? বলে 3 দিন। কয়দিন? 3 দিন। ইমাম জালালউদ্দিন সিউতি হুজুর লিখছেন 3 দিন সময় ইহুদি রাজা দিয়েছে। উজির করলো কি, নিয়ে চলে গেছে বাড়িতে। নিয়ে যাওয়ার পর মেয়েকে বলছে, মেয়ে একটা কথা শোনো। মা কি কথা? বলে বাদশার কাছে আমার মান সম্মান চলে যাবে, তুমি ঈমান হারা করবে, তোমার প্রেমে মত্ত করবে, সে যেন আল্লাহ নবী ভুলে তোমার প্রেমে পাগল হয়ে যায়। মেয়েটা বলে আব্বা চিন্তার কোনো কারণ নাই, আপনি নিশ্চিন্তে থাকুন, ওটা আমার বাম হাতের খেলা, আমি যাব, ও আমাকে দেখি ওর হুঁশ উড়ে যাবে। দেখতে কিন্তু সুন্দরী, আর মেয়েদেরকে আল্লাহ পাক এত সুন্দর বানিয়েছেন, আর পাশাপাশি যদি আরো একটু সাজুগুজো করে তো আরো সুন্দরী লাগবে। সোনো পাউডার মাখবে, ক্রিম মাখবে, লিপস্টিক মাখবে, ঠোঁট পালিশ মাখবে, বিভিন্ন রকমের আইটেম মেখে যখন সাজুগুজু করে যাবে আরো সুন্দরী লাগে। আব্বাজি আমার ছেলেটাকে একটা ঘরের ভিতর বন্দি করে দিয়েছেন, বাইরে থেকে তালা মেরে মেয়েটাকে আপনার কিনা সন্ধ্যার সমাধি সাজুগুজু করে আপনার ঘরের দরজাটা খুলে ভিতরে যায় চলে। আল্লাহর বান্দা আপনার কিনা আল্লাহ পাকের কোরআন মাজিদ খুলে বসে আছেন, তেলাওয়াত করতেছেন। মেয়েটা দরজার সম্মুখে গিয়ে ভিতরে ঢুকে যায়, ভিতর থেকে দরজাটা লাগিয়ে দেয়, তার সম্মুখে যাইয়া নাচানাচি আরম্ভ করে দিয়েছে। আব্বাজি আমার সোনা মানিকেরা বিভিন্ন সুরে গান গায় আর নাচানাচি করে। আল্লাহর বান্দা এমন ভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, সারা রাত হয়ে গেল একটিবার মেয়েটার দিকে চোখ তুলে তাকাননি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত বড় হুজুর! কোন একটা নারীকে ঘরের মধ্যে আর হুজুরকে এক ঘরে ভরি দেখো, হুজুরগিরি বেরিয়ে যাবে। বড় হুজুর। আমার কথা খুব তিতো, কিন্তু আল্লাহ রাস্তার প্রতীক যারা হয়, প্রথম নম্বরে তাদের শর্ত হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে বিলীন করতে হয়। এক নম্বরে তাদের কাম ভাব থাকে না। ওই মেয়েটি কত সুন্দরী, ওই বউটি কত সুন্দরী, ওই মেয়েটা ভালো দেখতে, এত সুন্দরী দেখতে, যদি আমার জীবনে পেতাম মনে স্বাদ মিটিয়ে নিতাম। আমার নবী বলেন উম্মত, দুনিয়ায় আল্লাহর বানানো সৃষ্টি দেখে তাই যদি তুমি এমন করো, একবার কি চিন্তা করেছো মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য জান্নাতে 70টা করে হুর রেখে দিয়েছেন। ওই হুরগুলো যদি নিজের নাখনগুলোকে দুনিয়ার দিকে করে দেয়, দুনিয়ার মানুষ চমকে যাবে। ওই একটি নয় 70টা করে হুরে এক এক ঈমানদারের নসিবে হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন 1000 টাকা করে ভান্ডারে পানেওয়ালা মায়েরা বলবে তাহলে আমরা কোথায় যাব? 70টা ভারতের নারী সব দেবে, স্বামীর ভাগ দিতে চায় না নাকি? অন্য দেশে দেয়, স্বামীর ভাগ দিতে চায়, কিন্তু এ দেশের মহিলারা বেশিরভাগই স্বামীর ভাগ দেয় না।
বলে তুমি আমাকে 2 গা মারো, কিন্তু দ্বিতীয় বউ আমি আনতে দেব না। আব্বাজি আমার সোনা মানিকের, আমার মায়েরা বলে স্বামীর ভাগ দেওয়া যাবে না। হুজুর আমাদের তাহলে উপায় কি হবে? ওগো মায়েরা, আপনাদের জন্য আমার নবী পাক শুভ খবর দিয়েছেন। ওরে আমার দুনিয়ার মা জননী, আমার উম্মাতানিরা, উম্মত জেনে রাখো, তোমাদের স্ত্রী যারা হবে দুনিয়ায় স্ত্রী যদি আবিদা নেককারিনী হয়, হাসরের ময়দানে ওই 70টি গেহুরের সরদারিনী তোমার বিবি